বিয়ে হতে পারে না, কারণ ও বিবাহিত। কি? নরেন বিবাহিত? নরেন, কি বলছো? তুমি বিবাহিত? ও কি বলছে আমিও জানি না মাসিমা। এই এই তুমি কে? কে তুমি? হ্যাঁ, তুমি আমায় চেনো না, তাই না? চলো নরেন। দেবী, আর চল, দেরি হয়ে যাচ্ছে, চল। আমি আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলছি, ও বিবাহিত, ও আমার সন্তানের বাবা। মা হয়ে সন্তানের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলছো? আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। আপনি তো সন্তানের মা, আপনি কি পারবেন আপনার মেয়ের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলতে? মাসিমা, সাজানো এইসব মেয়ে সব পারে। কোনো মা তার সন্তানের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলতে পারে না নরেন বাবু। মিথ্যে কথা যদি কেউ বলে থাকে তাহলে সেটা আপনি। মাসিমা, মাসিমা, না না, আসলে এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এরা করেছে। বেশ, যদি আমরা কোনো অন্যায় করে থাকি তাহলে আমরা শাস্তি পাবো, আর যদি আপনি কোনো অন্যায় করে থাকেন আপনি শাস্তি পাবেন। আমি পুলিশে খবর দিচ্ছি। কে ফোন করেছিল? আমাকে ফোনটা দিলে না কেন? বাবা ফোন করেছিল। ও ফোন আর আবার এখন কি চাই? বাবা বলছে যে কাগজে একটা খবর বেরিয়েছে, সেটা হচ্ছে মানবের ফ্যাক্টরিতে নাকি বড় ধরনের স্ট্রাইক হয়েছে। হ্যাঁ, আমাকে সেটাই তো বললো। কোথায় যাচ্ছিলি শুভ? হ্যাঁ, ওই তো ওই দোকানে কটা জিনিস কিনতে যাচ্ছে। একটা বাজে মেয়ের জন্য তুই নিজের মায়ের কাছে মিথ্যে কথা বলছিস শুভ? শোন শুভ, একটা কথা তোকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আজকের পর তুই ওই দেবীর সঙ্গে যদি কোনো সম্পর্ক রাখিস তাহলে আমার মোড়া মুখ দেখবি। আমি কি করব আমি সত্যি বুঝতে পারছি না। তুমি যদি আমাকে সময় না দাও তাহলে আমার সংসারটা তো ভেঙে তছনছ হয়ে গেছে। সেটাকে আমি চিরজীবনের মতো ঘুচিয়ে দেবো। হ্যাঁ, আমি নিজে বিষ খাবো আর আমার ছেলে মেয়েগুলোকে বিষ খাইয়ে মারবো। হ্যাঁ, একটা কথা শুনে রাখো, আর এর জন্য তোমরা দায়ী হবে। কি বলছেন বৌদি? হ্যাঁ প্রভাত, আমি ঠিকই বলছি। পরিবার শুদ্ধ আমরা বিষ খাবো, আর তার দায় তোমাদেরই নিতে হবে। আপনার সর্বনাশ হয়ে যাক এটা আমরা চাই। যান যান যান, আপনি ভেতরে যান। চলেন তো, ভেতরে চলেন। চলেন। এই মায়েরা, যাও তোমরা ভেতরে যাও, ভেতরে যাও। আরে এখনো চন্দন লেপে এখানে দাঁড়িয়ে আছে? চল চল ফোট। মানে কি? হ্যাঁ, আবার মানে আপনার কি অসুবিধা হয়েছে? কাঞ্চাপাটি চেনো? কাঞ্চাপাটি, চলো ফটো এখান থেকে। চল 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 চল। বৌদি যান, আপনি ভেতরে যান। মানব হয়তো বুঝতে পেরেছে যে ও দেনার দায় ডুবতে বসেছে, তাই হয়তো মানসীকে নিয়ে পালিয়ে গেছে। অথবা হয়তো মানসীকে নিয়ে কারোর কাছে টাকা ধার করতে গেছে। নিশা, এবার কি হবে রে? দেখ চিত্রা, মানব মানুষের কাছে ডুডুকে দত্তক দেবার আগে আমার মনে হয় আর একবার ভেবে দেখা উচিত। একজন ভিখিরির হাতে নিজের ছেলেকে দত্তক দেওয়া, না 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 না, ঠিক হবে না, ঠিক হবে না।